এসএসসি বোর্ড পরীক্ষায় সায়েন্সের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের মধ্যে 90-এর উপরে পাওয়ার পরেও আমি কেন আর্টসে আসলাম অ্যান্ড আর্টসে আসাটা আমার জন্য কি লাইফের সব থেকে বড় ভুল ডিসিশন ছিল নাকি একটা ভালো ডিসিশন ছিল, অ্যান্ড আর্টসে এসে আমি এমন কী সুবিধাগুলো পাইছি যেগুলো আমাকে একটা সায়েন্স থেকে থাকার থেকে ভালো সুবিধা দিছে, অ্যান্ড আপনি এই সুবিধাগুলো কিভাবে পাবেন কিংবা অ্যাকচুয়ালি আর্টসে আসাটা আপনার জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে এটা নিয়ে আজকে কথা বলবো। অ্যান্ড কথা বলবো মূলত, ভিডিও বেশি বড় করবো না অবশ্যই। তো আপনি চাইলে অবশ্যই পয়েন্টগুলো দেখে নিতে পারেন অ্যান্ড দেখে চলে যেতে পারেন, বাট আপনার যদি অ্যাটেনশন স্প্যান ঠিক থাকে, রিলস দেখে নিজের ফোকাসে 12টা বাজায় না থাকেন অ্যান্ড আপনি জানতে চান যে এগুলোর ভিতরে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমার, অ্যান্ড অ্যাকচুয়ালি এই বেনিফিশিয়ালগুলো বা এই সুবিধাগুলো আপনার কতটুকু দরকার কিংবা এগুলো কি আসলেই ভালো সুবিধা কিনা, এগুলো জানার জন্য আপনি ভিডিওটা দেখতে পারেন। আমাকে কিছুক্ষণ সময় দেন, আমি বুঝাই দিতেছি। প্রথমে আর্টসের ভিতরে একটা সুবিধা হলো যে কম নাম্বারে ভালো কলেজ পাইতে পারবা। মানে এটা কেন দরকার, তুমি যখন সায়েন্সে থাকবা তখন তোমার একটা ভালো কলেজের বেশি একটা দরকার নাই, কারণ তুমি এখানে অনলাইন ক্লাস পাইতেছো ব্যাকআপ হিসেবে। বাট তুমি যখন আর্টসে পড়বা অনলাইন ক্লাসেস নাই বললেই চলে, তো তোমার একটা ভালো কলেজ হওয়া অবশ্যই দরকার। অ্যান্ড তুমি সায়েন্সে থাকলে তোমার হয়তো বা জিপিএটা ঠিকঠাক ছিল, সো তুমি ঠিকঠাক একটা জিপিএ নিয়ে একটা ভালো পরিমাণ কলেজ তুমি পাইতে পারবা যদি তুমি আর্টসে চলে আসো। এবং নো প্রাইভেট নো কোচিং, এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। যখন আর্টসের ভিতরে তুমি অনেক পড়া, তুমি নিজে পড়া, শুধুমাত্র নিজে বই পড়া ভালোভাবে মনে করতে পারবা কিংবা বুঝতে পারবা, কাবার দিতে পারবা, তোমার কোনো কোচিং কিংবা প্রাইভেটের জন্য বারবার দৌড়াইতে পারবে না, আনলেস তোমার কাছে বস্তা বড় টাকা আছে, সো তুমি অবশ্যই দৌড়াইতে পারো। তো আর্টসের ক্ষেত্রে যখন তোমার সায়েন্সের ফ্রেন্ডরা কোচিংয়ে কিংবা অন্যান্য জায়গায় দৌড়াইতেছে, তখন তুমি নিজের পড়া কাবার দিতে পারতেছো কিংবা চাইলে নিজের ফিউচার নিয়ে ভাবতে পারতেছো। এটা আসতেছি আর পরের টপিকে। স্ট্র্যাটেজি ফলো করলে খুব সহজে পাস হওয়া সহজ। আর্টসের ভিতরে এই জিনিসটা অনেক বড় একটা বেনিফিট যে তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ো না, খুব কম পড়েও তুমি সহজে পাস হয়ে যেতে পারো। হ্যাঁ, ভালো নাম্বার তোলা এটা অনেক বড় ব্যাপার, ভালো নাম্বার তোলা আর্টসের ভিতরে অনেক কঠিন, কিন্তু স্ট্র্যাটেজি ভালো করে ফলো করলে তুমি খুবই কম পড়ে পাস তো হয়ে যেতে পারো খুব ভালোভাবে। তো এটা আর্টসের অনেক বড় একটা বেনিফিট আমি বলবো। অ্যান্ড স্কিল অ্যান্ড ফিউচার, এইটা ছিল সব থেকে বড় বেনিফিট। আমি প্রথমে গুলো দেখছি জাস্ট একটা সিকোয়েন্স অনুসারে সাজাইছি, বাট এইটা সব থেকে বড় যে বেনিফিটটা কিংবা আমার জন্য সব থেকে বেশি কাজে লাগছে। প্রথমত বলি স্কিল, যদি আমি আমার স্কিলগুলোর কথা বলি, আমি ডেভেলপমেন্ট শিখছি 11th ওঠার পরে। আমি এইচএসসি 27 মানে এসএসসি 25, 11th ওঠার পরে আমি ডেভেলপমেন্ট শিখছি, অ্যান্ড নর্মাল ডেভেলপমেন্ট না, অ্যাপ ডেভেলপমেন্ট শিখছি। অ্যান্ড তার পাশাপাশি আমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখছি, অ্যান্ড স্টুডেন্ট তো আমি আছি, অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন তো অবশ্যই আমি করতেছি, তুমি দেখতেছো। অ্যান্ড তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমি একাডেমিতে টুকটাক ক্লাস করাই, মানে মূলত শিখতেছি কিভাবে বুঝাইতে হয়, ক্লাস নিতে হয়, ক্যামেরার সামনে বলতে হয়, বা বা বা। তো এগুলো সবগুলা অ্যাজ এ স্কিল আমি ডেভেলপ করতে পারছি শুধুমাত্র আর্টসে থাকার কারণে। কারণ স্ট্র্যাটেজি ফলো করে আমি আমার পড়াটা তো গুছিয়ে নিতে পারতেছি, অ্যান্ড তার পাশাপাশি আমি আমার স্কিলগুলোতে দিতে পারতেছি। অ্যান্ড স্কিল যখন ডেভেলপ করবো তুমি তোমার ফিউচার নিয়ে ভাবতে পারবা, এইটা আর বড় একটা ফিচার, বেনিফিট আর কি। তুমি যখন আর্টসে থাকবা তুমি বিভিন্ন কেরিয়ার এক্সপ্লোর করতে পারবা। যেমন আমি ডেভেলপমেন্টের কেরিয়ার এক্সপ্লোর করছি এবং কন্টেন্ট ক্রিয়েশনের কেরিয়ার এক্সপ্লোর করতেছি, তারপর টিচিং কেরিয়ার এক্সপ্লোর করতেছি, অ্যান্ড আরও অনেকগুলো যেগুলো এক্সপ্লোর করতেছি, এগুলো মূলত বলার মতো আর কি, হাইলাইটেড যেগুলো আমি বলি। সো এইগুলো তো এক্সপ্লোর করতেছি, অ্যান্ড আমি দেখতেছি কোনটার ভিতরে আমার ইন্টারেস্ট আছে অ্যান্ড কোনটা থেকে আমি টাকা কামাতে পারবো অবশ্যই। কারণ ইন্টারেস্ট হয়তো বা আমার আজকে থাকবে কালকে থাকবে না, বাট টাকা যদি আসে তো ইন্টারেস্ট এমনিই চলে আসবে। তো এই দুটোটা কম্বিনেশন অবশ্যই থাকতে হবে। সো তুমি তোমার ফিউচার নিয়ে তুমি দেখতে পারবো, বিভিন্ন লাইফ এক্সপ্লোর করতে পারবা, বিভিন্ন জব বা যেটা তোমার ভালো লাগে এগুলো তুমি এক্সপ্লোর করতে পারবে, খুব ভালোভাবে তুমি বুঝতে পারবা যেটা তোমার জন্য ক্যাপাবল কি ক্যাপাবল না। সো এটা আর্টসে থাকলে সম্ভব, কারণ সায়েন্সে ভাই এত বড় সিলেবাস। আমি দেখি আমার ফ্রেন্ডরা জাস্ট কলেজে আসে, কলেজে যায়, অ্যান্ড সারা দিন রাত আমি কি জানি না কি করে দিন শেষে 12 বিষয় ফেলও করে। তো এইরকম আর কি, সরি 7 বিষয়। তো এইরকম তো অনেক বড় সিলেবাস, এটা আমি মানি। কারণ আমি সায়েন্সের থেকে এসএসসিতে পড়ার পরেও আমি এইচএসসি তো টুকটাক কয়েকটা সায়েন্সের সাবজেক্ট পড়ছিলাম, ফুললি কমপ্লিট করি নাই অবশ্যই, টুকটাক কয়েকটা অধ্যায় পড়ছিলাম, মানে আমি দেখছি অধ্যায়গুলো অনেক বড়। আর্টসেও অনেক বড়, কিন্তু এত তোমার পড়তে হবে না, অ্যান্ড তুমি পড়বাও না। যদি পড়ো তাহলে অবশ্যই ভাই তুমি এক্সট্রিম লেভেলের জ্ঞানী। তো এই আর কি, তুমি ফিউচার এক্সপ্লোর করতে পারবা, এটা অনেক মানে এইটা অ্যাকচুয়ালি সব থেকে বড় একটা বেনিফিট আর্টসে পড়ার ক্ষেত্রে। অ্যান্ড তারপরে হলো অ্যাডমিশন, এইটাও অনেক বড় অ্যাডমিশন, সরি একটা বেনিফিট, যে তুমি যদি অ্যাডমিশন দাও, সো তুমি যেই মানবিকে থাকাকালে তুমি অ্যাডমিশন দিবে ভার্সিটির খ ইউনিটে, অ্যান্ড এই খ ইউনিটে তোমার সাবজেক্ট আসবে শুধুমাত্র বাংলা, ইংলিশ অ্যান্ড জিকে।
এই জিকেটা হয়তোবা তুমি গ্রুপ সাবজেক্টের থেকে একটু মিলে, যে গ্রুপ সাবজেক্টগুলো থেকে এই জিকেটা একটু আসে, কিন্তু জিকে তুমি আলাদা চাইলে পড়তে পারতেছো। কিন্তু এছাড়া তোমার আর্টসের কোনো গ্রুপ সাবজেক্ট পড়তেই হবে না। তুমি গ্রুপ সাবজেক্ট পারো না, জাস্ট স্ট্র্যাটেজি ফলো করে জাস্ট কোনো পাস হয়ে আসো, এ প্লাস পাও কোনো রকম, বা একটা যেন তুমি ডাবিতে কিংবা ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারো এরকম একটা জিপিএ পাও, অ্যান্ড তারপরে তুমি শুধুমাত্র ইংলিশ অ্যান্ড বাংলাতে ফোকাস করো। কারণ সায়েন্সের একজন স্টুডেন্ট হেয়ার কিন্তু সবগুলো গ্রুপ সাবজেক্টে বেশি ফোকাস দিতে হয়, তারা এইটাতে পারে না বেশি একটা ফোকাস দিতে। আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে দেখছি, অনলাইনে তো দেখতেছি, তো এটাতে বেশি একটা ফোকাস দিতে না পারলেও তুমি কিন্তু সারা বছর এটাতে ফোকাস দিতে পারতেছো। অ্যান্ড তো এই তিনটা সাবজেক্ট তোমার কোনো গ্রুপ সাবজেক্ট না পড়ার কারণে এই তিনটা সাবজেক্ট অনেক বেশি একটা বেনিফিট। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যে এটা একটা ইউনিভার্সাল সাবজেক্ট আর্টস। তুমি শুধুমাত্র যে আর্টসের স্টুডেন্টদের সাথে কম্পিট করবা এমনটা না, পুরো বাংলাদেশের স্টুডেন্টদের সাথে তোমার কম্পিটিশনটা অ্যাডমিশনের ক্ষেত্রে। তুমি আর্টসের স্টুডেন্টদের সাথেও তো দিতেছই, তার পাশাপাশি এই বি ইউনিটে আর্টস সায়েন্সও আসতে পারে, কমার্সও আসতে পারে। সো এইটা একটা খারাপ দিক, কিন্তু তারপরেও তুমি তো এইগুলো পড়ার সময় পাইতেছো একেবারে প্রথম থেকে, তো তোমার কাছে এটা একটা সময় আছে, অ্যান্ড তুমি এটার ভিতরে অনেক বেশি একটা ভূমিকা পাইতে পারতেছো, কিংবা তুমি একটা ফেসিলিটি পাইতে পারছো। তারপরে যদি বলি আমি বিসিএস এর কথা, এটা বিসিএস প্লাস যে কোনো সরকারি চাকরি বা যেটাই বলো না কেন, এই বিসিএস কিংবা সরকারি চাকরিগুলোতে বেশিরভাগ যেটা ফোকাস করা হয় এটা হলো সাধারণ জ্ঞান কিংবা মুখস্থ টাইপের, এন্ড বিসিএস এ তো বেশিরভাগ কিছুই মুখস্থ টাইপের। তো এটাতে আর্টসের আগাই থাকার একটু চান্স বেশি, অ্যান্ড বেশিরভাগ সাবজেক্টগুলো না আর্টসের সাথে অ্যালাইন করা হয় একটু। সো তুমি বিসিএস একটা ফ্যাসিলিটিস পাইতেছো, বেনিফিশিয়াল পাইতেছো যদি তুমি ওই পরিমাণ পড়ো আর কি। সো দিন শেষে তুমি দেখবা সায়েন্স পেয়ে পড়ে কিংবা কমার্সে পড়ে দিন শেষে একটা ঝোঁক প্রবণতা বিসিএস এর দিকেই থাকে সবার, তো তুমি এটাতে একটু বেশি বেনিফিশিয়াল পাইবা। অ্যান্ড তারপরে দিন শেষে যদি রাজনৈতিক বিষয়, যেহেতু সাবজেক্টিক্যাল যদি আমি কোনো বেনিফিট কথা বলি, তুমি যদি অর্থনীতি পড়ো, এটা ডিপেন্ড করে তুমি কোন সাবজেক্টে পড়ো। তুমি যদি অর্থনীতিতে পড়ো তুমি দেশের অর্থনীতি সম্পর্কে জানতে পারবা, তুমি যদি পরিণতি পড়ো তাহলে তুমি দেশের রাজনৈতিক গঠন কি, একজন এমপি কাকে বলে, বা এমপি কিভাবে হয়, কিংবা এমপির কি কি কাজগুলো থাকে, অ্যান্ড সরকারের কাজ কি, সরকার কিভাবে পাস করে, তোমার কোনো সমস্যা হলে তুমি কোথায় যাবে, কি করবা, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। যেহেতু সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট অনুযায়ী তো সায়েন্সে অনেক সুবিধা আছে, যেমন সায়েন্সের জীববিজ্ঞান পড়লে তুমি তোমার বডি সম্পর্কে জানতে পারবা, অ্যান্ড আরও অনেক কিছু তো আছেই, তাই না? তো কিন্তু তুমি যদি তোমার যে এই যে রাজনৈতিক বিষয় সম্পর্কে জানার যে আগ্রহটা যদি থাকে থাকে, তাহলে আর্টসই তোমার জন্য একটা চয়েস হইতে পারে অবশ্যই। একটাই অপশন, আর কি আছে এর বাইরে। তো এটা রাজনৈতিক বিষয় সম্পর্কে তুমি জানতে পারতেছো। তো এই তো আর কি, এগুলাই। তুমি যদি আমি একটা এটা নিয়ে যদি আমি বলি যে আর্টসে আসার আগে আমি দেশের রাষ্ট্রপতি অ্যান্ড প্রধানমন্ত্রী সম্পর্কে, মানে এই দুটোর ভিতরে পার্থক্য বলতাম না। আমি হয়তো ভাবতাম যে সরকার যেহেতু প্রধানমন্ত্রী, তো ওনারই তো হয়তো বেশি পাওয়ার থাকবে, রাষ্ট্রপতি কি আমি চিন্তা মনে হয়তো। তো এগুলা আস্তে আসার পরে আমি জানতে পারছি। তো এই আর কি ছিল আমার ভিডিওটা। তো ছোট করার ট্রাই করছি। তুমি এটা থেকে কি পরিমাণ বেনিফিট হয়েছে বা হওয়া নাই বা হোয়াট এভার, তুমি তোমার মন্তব্য কমেন্টে জানাই যেতে পারো, অলওয়েজ ওপেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। তো এরকম যদি কন্টেন্ট পাইতে চাও, যে এক্সপিরিয়েন্স শেয়ার করা, যে তুমি তোমার লাইফের সাথে আরেকজন এক্সপিরিয়েন্স নিয়ে নিলে তোমার যে মেন্টাল এজ আছে এটা ইনক্রিজ হবে, তোমার ম্যাচুরিটি লেভেলটা ইনক্রিজ হবে। তো এরকম কন্টেন্ট চাইতে চাইলে কিংবা ফালতু কন্টেন্ট না চাইলে, এগুলো যদি চাইতে চাও, তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো, সাথে থাকতে পারো। বাই।